চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলিয়াখালী সমুদ্র সৈকতে দোলনায় বসাকে কেন্দ্র করে ঢাকা থেকে আসা পর্যটকদের উপর স্থানীয় যুবকদের হামলা হয়। এতে 12 জন পর্যটক আহত হন। ওই ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা করা হয়। মামলার কয়েকদিন পেরিয়ে গেল, আসামি মেহেদী হাসানকে এখনো গ্রেপ্তার করেনি সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। সরকার যাওয়ার পর থেকে আর ওর ক্ষমতা বেড়ে গেছে। এ বলতেছে এখন আমি ছাত্র দলের ছেলে আর কি, আমি এখন বিএনপির সভাপতি বলতেছে আর কি। আমার এখন ক্ষমতা, এখানে আমি যখন দোকান করব আমার ক্ষমতা থাকবে, আমি দোকান না করলে কাউকে করতে দিব না। 5 আগস্টের আগে মেহেদী হাসান আওয়ামী লীগের নামে মাদকের আড্ডা বসাতো সেই গুলিয়াখালীতে। এরপর বিএনপির নাম ব্যবহার করে মাদকের আড্ডা, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে মেহেদীর বিরুদ্ধে। মেহেদী ওর বাবার নাম হলো রবিতুল্লাহ। ওরা বাপ দুজনের দোকান করে, দুজন মারামারির জন্য একদম আগ্রহী, কোনো কথাবার্তা ছাড়া। এক সপ্তাহ আগে একটা মারামারি হইতেছে, ওইখানে আমি বলছিলাম যে এখানে মুখের ক্ষমতা সমাধান না, আমার গায়ের উপরে উঠেছে খানকির বলা, তুই কি নেতা হয়েছ, মুখের সমাধান তুই কেমন বুঝলি? কেউ প্রতিবাদ করতে গেলে তার উপর হামলা ও বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ফলে স্থানীয়রা তার ভয়ে ও আতঙ্কে মানবেতর জীবনযাপন করছে। তার বিরুদ্ধে রয়েছে সীতাকুণ্ড মডেল থানায় একাধিক মামলা। আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের নীরব ভূমিকা পালন করায় দিন দিন তার সাহস বেড়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। প্রশাসনের গাফিলতি আছে, প্রশাসনের গাফিলতির কারণে আজকে এই ঘটনাটা বড় হয়েছে। মনে করেন আমি যখন বারবার অন্যায় করার পর দিয়ে যখন আমি বাইরে চলে যাই, তাহলে আমাকে দেওয়ার মতো লোক আছে, শেল্টার দেওয়ার মতন লোক আছে, তখন আমি অন্যায় করতে আর কাউকে বিধাবোধ করতেছি না। চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলিয়াখালী সমুদ্র সৈকতে অবৈধ দোকান থেকে উপজেলা প্রশাসনের নামে প্রতিদিন নেওয়া হতো 30 টাকা এবং গাড়ি পার্কিং এর নামে নেওয়া হয় 50 টাকা। আমাকে প্রশ্ন করছেন যে টাকাগুলো কে উড়াইছে, কোথায় টাকাগুলো গেছে। আপনার ইনুসারের কাছে জানেন, ইনুসার আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারবেন ইনশাল্লাহ। পর্যটকের উপর হামলা খুবই নিন্দনীয় কাজ। পর্যটকদের নিয়েও নেই কোনো পদক্ষেপ। ফলে ঝুঁকি নিয়ে গুলিয়াখালী সমুদ্র সৈকতে যাচ্ছে নারী ও পুরুষ পর্যটকরা। আসলে দুঃখজনক, যেহেতু এটা একটা বিচ এবং পর্যটনরা আসে, নিয়মিত আসে। নিরাপত্তার ব্যবস্থাটা যদি জোরদার করা হয় তাহলে ফ্যামিলি নিয়ে, যেমন মহিলাদের নিয়েও চলে আসতে পারে সহজে নির্বিঘ্নে। কিছুদিন আগে এক বৃদ্ধা মহিলাকে হামলার ঘটনায় জেল থেকে বের হয় মেহেদী হাসান। আবারও সে অপরাধের সাথে জড়িত হয়ে যায়। তাকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে, এমনটাই জানান সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। মেহেদী নামে একটা জিডি 3টে মামলা আছে। আমি যোগদান করার পর দেখেছি সে এলাকায় ঝামেলা আইন শৃঙ্খলা ঘটার চেষ্টা করছে। আমি তাকে গ্রেপ্তার করেছিলাম, চালান দিয়েছিলাম। সে জামিনে আসছে, জামিনে সে পুনরায় সে এইসব কাজ শুরু করেছে। আমরা তথ্য পাচ্ছি তাদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। সে যেখানে থাকে আমরা গ্রেপ্তার করবোই। নুল আফসার, বৈশাখী সংবাদ।